জামাত যখন রাজনীতি করবে তাদের যে একটা আদর্শ আছে, তাদের একাত্তরকে নিয়ে তাদের যে একটা হিস্টোরিক্যাল একটা ব্যাগেজ আছে, এবং নারীদেরকে নিয়ে, নারীর অধিকার নিয়ে যে তাদের একটা ব্যাগেজ আছে, এই ব্যাগেজগুলা এই নতুন প্রজন্ম টানবে কিনা এটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমরা রাখতে চাই, কারণ শিবিরের এই জয়, এই যে একটা তাদের শিবির থেকে বের হয়ে তাদের যে আরেক ধরনের একটা প্রচারণা এবং সফলতা, এবং সামনে তার 1 বছর কি করে আমরা সেটা দেখব, সেটা অনেকটা জামাতকে চ্যালেঞ্জে ফেলে বলবে বলে এটা আমি মনে করি। আপনি একটা সফল গণ অভ্যুত্থানের পরে আপনি এই নেতৃত্বদেরকে কিভাবে সামনে দেশ পরিচালনা করবে, তাদের চিন্তাধারা কি, সেটার উপর কিন্তু আপনার পুরনো ধারা আপনি চাপাই দিতে পারবেন না। এবং তারা কতটুকু, আপনি সাদিক কায়ুমকে আমি জানি না কেউ প্রশ্ন করবে কিনা, সে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে কোন দলে যোগ দিতে চায়, এটা কিন্তু আমি খুব জানতে আগ্রহী। সাদিক ফরহাদরার আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে, মানে তারা কি এই আদর্শটা, কারণ তাদের যে প্রচারণা এখন, তাদের যে চলাচল, তাদের যে ইন্টারেকশন মানুষের সাথে, এই যে আপনি দেখেন তাদেরকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে, তারা কিন্তু জোর করে নাই, কোনো মেকানিজম করে নাই, তারা মানুষের মন জয় করে